আগামীকাল হলো কালী পুজো আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী। এবারে আবার ভূত চতুর্দশী হ্যালোউইন দুটোই পড়েছে প্রায় একই সময়। মানে দেশে বিদেশে সব জায়গাতেই আজকের দিনটা হলো ভূতেদের নৃত্য করার দিন। আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের রিচুয়ালসের পাশাপাশি অন্যান্য জাতের বা অন্যান্য দেশের রিচুয়ালসকেও খুবই সম্মান করি এবং তাদের আনন্দেও মেতে উঠি। তাই ভূত চতুর্দশীতে আমাদের বাঙালিদের কিছু বিশেষ নিয়ম মানার সাথে সাথে বিদেশে হ্যালোউইন প্যারেড দেখার অভিজ্ঞতা সবটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বুধবার, বাচ্চাদের এখন স্কুল ছুটি থাকলেও সুদীপ্তর তো অফিস আছে, তো তাই সকাল সকাল আমি চলে এসেছি সুদীপ্তর অফিসের টিফিনটা বানাবার জন্য। আজকে তেমন কিছু বানাইনি, ওই সমস্ত সবজি দিয়ে সসেজ দিয়ে একটুখানি র্যাপ বানিয়ে দিয়েছিলাম। এই র্যাপটা খেতে না আমরা ভীষণ ভালোবাসি, আর এতে তেল ঝাল কোনো কিছু লাগেও না, আর বানানোও হয়ে যায় খুব চটজলদি। তো যাই হোক, সুদীপ্তর জন্য 3খানা র্যাপ বানিয়ে দিলাম, সাথে সুদীপ্তর আর বাচ্চাদের সকলেরই জলখাবারটাও রেডি করে দিয়েছি। ওই সুদীপ্তর আর টুকুর হচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর কুহু যেহেতু কর্নফ্লেক্স খেতে পছন্দ করে না, তো তাই ওকে চকোস দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই হচ্ছে ওদের 3জনের জলখাবার। আর আমার জলখাবার এখনো আমি রেডি করিনি, তার কারণ হচ্ছে এখনো আমার পুজো হয়নি, আর পুজো না করে আমি কোনো কিছু খাই না। তো যাই হোক, সুদীপ্ত টিফিনটা দিয়ে দিলাম, কারণ এবারে ওর অফিসে বেরোবার সময় হয়ে গেছে। সুদীপ্ত তো অফিসে বেরিয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি পুজোটা সেরে নিলাম আর এরপরে চা নিয়ে বসে পড়েছি। আজকে আবার এখানকার ওয়েদারটা না খুব মেঘলা হয়ে আছে। বৃষ্টি যে খুব একটা বেশি হচ্ছে তা নয়, তবে মাঝে মাঝে আবার টিপটিপ করে বৃষ্টি পড়েও যাচ্ছে। আর এইরকম মেঘলা ওয়েদার থাকলে না সবার আগে মাথায় চিন্তা আসে যে রান্নাটা কি করব। আজকে তো প্রতিটা বাঙালি বাড়িতেই 14 শাক খেতে হয়, কিন্তু আমাদের দেশেই অনেক জায়গায় 14 শাক পাওয়া যায় না, আর বিদেশের কথা তো সেখানে ভাবাই যায় না। 14 শাক না খেতে পারি, কিছু তো শাক খাওয়া যাবে, সেই ভেবে ওই পালং শাকের 1খানা প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। আজকে পালং শাকটাকে বানিয়েছিলামও একদম অন্যরকম ভাবে। প্রথমে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলু আর যেরকম নুন হলুদ দেয় ওই দিয়ে ভালো করে আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি। যে পালং শাকের প্যাকেটটা এনেছিলাম, তো ওটাতে শুধুমাত্র পালং শাকের পাতাই আছে, ডাঁটি ছিল না। তো পালং শাকের ওই পাতাগুলোই কুচি কুচি করে একটুখানি কেটে নিয়েছিলাম। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই পালং শাকটা দিয়ে একটু মোটামুটি নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এইভাবেই আজকে পালং শাকটা বানিয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু বেশ অন্যরকম হয়েছিল। মানে আজকে আমরা ভাতের সাথে খাচ্ছি ঠিক কথাই, কিন্তু এটা রুটির সাথেও বেশ ভালোভাবে যাবে। আজকে দুপুরে তেমন বিশেষ কিছু রান্না বান্না করিনি, ওই জাস্ট পালং শাকের তরকারি করেছিলাম, রাঙা আলু ভাজা আর একটুখানি মুসুরির ডাল। আমরা এখন যেখানে থাকি মানে ম্যানচেস্টারের সিটি সেন্টারে হ্যালোউইনের প্যারেড হয়েছিল শনিবার এবং রবিবার। এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি তো সেটা হচ্ছে শনিবারের ভিডিও, আজকের ভিডিও নয়। অ্যাকচুয়ালি ওই ভূত চতুর্দশী আর হ্যালোউইনের ভিডিও একসাথে শেয়ার করব বলে তো তাই আগে এই ভিডিওটা শেয়ার করিনি। হ্যালোউইন প্যারেডের সাথে সাথে নানান রকম জিনিসের আয়োজন করা হয়েছিল। তো এই জিনিসটা দেখে আমার ভীষণ ঘেন্না লেগে গিয়েছিল। ওই বাকেটের মধ্যে ওই কুঁচে জাতীয় কিছু একটা মানে সরীসৃপ টাইপের জিনিস আছে, যেটাকে হাত দিয়ে নাকি তুলতে হবে। আর এটাকে দূর থেকে দেখেই এত ঘেন্না লেগে গিয়েছিল যে আর সামনে যাওয়ার সাহস করে উঠতে পারিনি। এই পাম্পকিনটা থেকে মুখ বাড়া। পাম্পকিনটা বেশ সুন্দর ছিল। এরপরে এটা হচ্ছে একটা ভূতের বার্গার ভ্যান। কুহু প্রথমে ওই বার্গার ভ্যানের কাছে যেতেই চাইছিল না, তো অনেক বলাতে তারপর ওখানে গিয়েছিল। ছোটবেলায় দাদুর কাছে খুব গল্প শুনতাম যে ডাকাতরা নাকি রণপা করে আসতো ডাকাতি করতে। দেশে থাকাকালীন রণপা চড়ে কোনো ডাকাতকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি, তবে বিদেশে এসে ভূতকে দেখলাম রণপা চড়ে নৃত্য করতে।
হ্যালোইন উপলক্ষে বেশ কিছুদিন আগে থেকেই চারিদিকটা সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই গাছের মধ্যে পাম্পকিন যে ঝুলছে এইগুলো আমি আগেও দেখিয়েছিলাম ব্লগে। কি বিশাল বড় সাইজের একখানা ট্যারেন্টুলা মাকড়সা, সত্যি চারিদিকটা এমনভাবে সাজিয়ে রেখেছে না, রাত বিরেতে এলে বেশ ভয় লাগবে। So grown-ups need to hold the parrot. And when I say go, you're going to do your biggest jump and you're all going to shout Happy Halloween as loud as you can. 1, 2, 3, go! আমরা আগে যেখানে থাকতাম মানে সাউথহ্যাম্পটনে, ওখানে কেন জানি না হ্যালোউইনের কোনো রকমের কোনো সেলিব্রেশন হতো না, তবে এখানে হ্যালোউইনের সেলিব্রেশন দেখে বেশ ভালো লাগলো। শনিবারের ভিডিও ওই পর্যন্তই, তো চলে এলাম আজকের ভিডিওতে আবার। তো আজকে সারাটা দিন খুব সাধারণভাবেই কেটেছিল, দেখতে দেখতে এখন সন্ধে 6টার মতন বেজে গেছে। আর আজকে যেহেতু আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতেই 14 প্রদীপ জ্বালাতে হয়, তো তাই জন্য সেটারই আয়োজন করছি। নিয়ম হচ্ছে 14 প্রদীপ জ্বালাবার, কিন্তু ওই একটা প্রদীপেরই দাম এখানে হচ্ছে 200 টাকা। তো তাই 14 প্রদীপ তো জ্বালাতে পারলাম না, তবে ওই একটা প্রদীপ জ্বালিয়ে বাদবাকি 13টা ক্যান্ডেল জ্বালিয়ে ওই 14 প্রদীপের নিয়মটা পালন করে নিলাম। বিদেশে থাকলে ওই হয়, একে তো সব জিনিস হাতের সামনে পাই না, আর তারপরে জিনিসের দাম হচ্ছে অতিরিক্ত বেশি। তো তাই আমরা প্রত্যেকটা নিয়মই পালন করি, তবে একটু অন্যরকম ভাবে। আর যে ফুলগুলোকে দিয়ে সাজাচ্ছি, এই ফুলগুলো হলো সেই লক্ষ্মী পুজোর কেনা, এখনো পর্যন্ত কত ভালো আছে দেখ। এতদিন ধরে ফুলগুলো ফ্লাওয়ার ভাসে ছিল, আর তার সাথে যেহেতু ফ্লাওয়ার ফুড দিয়ে রেখেছিলাম, তো তাই জন্য এত দিন পর্যন্ত ফুলগুলো এতটা টাটকা আছে। তবে আগামী কাল হচ্ছে অমাবস্যা, আর অমাবস্যাতে আবার তো নতুন ফুল আসবেই মায়ের পুজোর জন্য, তো তখন এই ফুলগুলোকে এমনি এমনিই ফেলে দেবো। তো তাই জন্য ওই প্রদীপ জ্বালাবার সময়তে এই ফুলগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। যদিও এই আইডিয়াটা কিন্তু আমার নয়, কুহু। মোটামুটি একটুখানি ফুল আর প্রদীপ দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজিয়ে নিলাম। একটাও মোমবাতি জ্বালালি না, জ্বালাতে পারতিস একটা, এত ভয় লাগে। ও সত্যি এত ভয়ের কি আছে? যখন ঘন অন্ধকারের মধ্যে এই প্রদীপগুলো জ্বলে ওঠে, তো তখন কোটা ভালো বাড়ির কথা তো ছেড়ে দিন, গ্রামের মাটির বাড়িগুলোও যেন অসম্ভব সুন্দর হয়ে ওঠে। কালী পুজোটার সময়টাতে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়। আমাদের বাড়িতেও সাজানো হয়, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গাতেই। তবে এখানে তো আর আমাদের সেই নিজেদের ছাদও নেই, নিজেদের বাড়িও নয়, আছে বলতে শুধুমাত্র এই ব্যালকনিটুকুনি। তাই ওই ব্যালকনিতেই একটুখানি লাইট লাগিয়ে দিয়েছিলাম। আমাদের মতো আরও 2-4টে ইন্ডিয়ান ফ্যামিলি দেখলাম বাইরে এরকম লাইট লাগিয়ে দিয়েছে। চারিদিকটা এখানে এমনিতেই ঝলমলে খুব সুন্দর লাগে রাত্রিবেলায় দেখতে, তবে এই লাইটগুলো লাগাবার জন্য আরও যেন সুন্দর দেখতে লাগছে। টুকু ওটাতে কিন্তু হাত দেয় না, নো হাত দেয় না। হ্যাঁ, গুড বয়। হাত দেয় না, হাত দেয় না বলে ওদিকেই যাচ্ছে, ওই দেখ। টুকু হাত দেয় না, টুকু হাত দেয় না। হ্যাঁ, টুকু হাত দেয় না, ও বলছে টুকু হাত দেয় না। এসো টুকু, এটা কি? ক্যান্ডেল, ক্যান্ডেল। হ্যাঁ ক্যান্ডেল, তুমি জ্বালাবে একটা ক্যান্ডেল? বাইরে লাইট জ্বলছে। ও বাবা, টুকুদের ব্যালকনিতে লাইট জ্বলছে আবার, কি সুন্দর ঝিকমিক করে। হ্যাঁ লাইট, গুড বয়। টুকু এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল, এই সবে মাত্র ঘুম থেকে উঠেছে। কি হয়েছে? এসো, কোথায় যাব? কোথায় যাব? এসো, এখানে বসতে হচ্ছে। এসো বসো। আচ্ছা এসো বসো, তুমি বসো। আগামীকাল কালী পুজোটা খুব মজা করে খুব আনন্দ করে কাটাবেন, আর সবাই বাজি পোড়াবেন, তবে খুব সাবধানে। তো চলুন আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।